ইস্ট বেঙ্গল এফসি সামার ট্রান্সপন্ডতে বড় ঝড় তুলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা হলো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি সামার ট্রান্সপন্ডতে বড় বড় আপডেট বেরিয়ে এসছে, মানে বড় বড় ডিল করতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি। সেটাই আপনার সাথে শেয়ার করবো। ভিডিও স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলটি নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যাকটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। ইস্ট বেঙ্গল এফসি সাইড ব্যাক বা রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গারের প্লেয়ার খোঁজ চালাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে টার্গেট করেছিল চেন্নাই এফসি ইয়াং ট্যালেন্টেড ফুটবলার ইরফান ইয়াদব। তবে ইরফান ইয়াদবকে চেন্নাই এফসি কোনোভাবে ছাড়বে না। সেই ক্ষেত্রে পরবর্তীতে তারা টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি 30 বছর বয়সী রাইট উইঙ্গার বিপিন সিংকে। বিপিন সিংকে নিতে আগ্রহী প্রকাশ করছে ইস্ট বেঙ্গল এফসি। তবে পিভি বিষ্ণু, নন্দকুমার শেখর, নরেন মহেশ সিং থাকলেও কেন 30 বছর বয়সী বিপিন সিংকে টার্গেট করলো ইস্ট বেঙ্গল এফসি, সেটা এখন দেখার বিষয়। তবে টার্গেট করেছে সেটাই আমার সাথে শেয়ার করলাম। পরবর্তীতে মরক্কোর 24 বছর বয়সী সেন্টার ব্যাক আদিল তাহিবকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল এফসি। বর্তমানে তিনি মরক্কোর ক্লাব বেরকান হয়ে খেলছেন এবং এই মৌসুমে তার চুক্তি শেষ হচ্ছে। তাই ইস্ট বেঙ্গল এফসি কথাবার্তা শুরু করেছে এই সেন্টার ব্যাককে কোনোভাবে নিয়ে আসা যায় কিনা। যদি নিয়ে আসা যায় তাহলে লাল হলুদের রক্ষণ ভাগ কিছুটা হলেও শক্তি বৃদ্ধি পাবে বলে ধারণা ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্টের। শুধু ইস্ট বেঙ্গল এফসি নয়, আইএসএলের দুটি ক্লাবও কিন্তু টার্গেট করছে এই আদিলকে। কেরালা ব্লাস্ট এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও চাইছে এই ফুটবলারকে। এবার দেখার বিষয় একটা যে আদিল তাইব সত্যি কি আইএসএলে আসবেন, যদি আসেন তাহলে কোন ক্লাবে যাবেন সেটা এখন দেখার বিষয়। তবে এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি, জাস্ট শুধুমাত্র রিউমার আপডেট বেরিয়ে এসছে। সেটাই আমরা চেন্নাই এফসি 28 বছর বয়সী উইঙ্গার ফারুক চৌধুরীকে টার্গেট করছে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। অস্কার ব্রজন চাইছেন এই ফারুক চৌধুরীকে দলে ফেরাতে। তবে ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফসি এই মৌসুমে তার কন্ট্যাক্ট শেষ হচ্ছে। যদি এখনো পর্যন্ত কোনো কন্ট্যাক্ট এক্সটেনশন করেনি চেন্নাই এফসি, তাই একটা সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গল এফসিতে যাওয়ার ফারুক চৌধুরী। তবে সুপার কাপে পরেই আপডেট পাওয়া যাবে যে ফারুক চৌধুরী চেন্নাই এফসির সাথে কন্টিনিউ করবেন নাকি নেক্সট মৌসুমের জন্য ইস্ট বেঙ্গল এফসি চূড়ান্ত হবেন তিনি। তবে এটাই একটা রিউমার আপডেট বেরিয়ে এসছে, সেটা আমরা সাথে শেয়ার করলাম। পরবর্তীতে তারা পাঞ্জাব এফসি সেন্টার ব্যাক নিখিল প্রভুকে টার্গেট করছে ইস্ট বেঙ্গল এফসি হেড কোচ অস্কার ব্রজন চাইছেন এই নিখিল প্রভুকে দলে ফেরাতে। পাঞ্জাব এফসির সাথে 2026 সাল পর্যন্ত চুক্তি থাকায় তিনি কি পাঞ্জাব এফসি ছেড়ে ইস্ট বেঙ্গল এফসিতে আসবেন সেটা এখন দেখার বিষয়। তবে টার্গেট করেছে বা ইন্টারেস্ট প্রকাশ করেছে বা একটা অফার করেছে ইস্ট বেঙ্গল এফসি, সেটাই আমার সাথে শেয়ার করলাম। পরবর্তী আবার সেই জল্পনা বেরিয়ে এসছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো নাকি ইস্ট বেঙ্গল এফসিতে আসতে চলেছেন। ক্লেটন সিলভাকে সদ্য বিদায় করেছেন। সেই ক্লেটন সিলভার জায়গায় কি রবিনোকে চূড়ান্ত করতে পারে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট? অস্কার ব্রজনের পছন্দের খেলোয়াড় রবসন রবিনো। সেই রবিনো কি সত্যি আইএসএলে আসবেন এবং এলে ইস্ট বেঙ্গল এফসি চূড়ান্ত হবেন? তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট কিন্তু বেরিয়ে আসেনি, জাস্ট বেরিয়ে এসছে একটা রিউমার আপডেট। ক্লেটন সিলভা বিদায় হওয়ার পরে অস্কার ব্রজনকে চূড়ান্ত করতে পারে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো ইস্ট বেঙ্গল এফসির জন্য এই আপডেটগুলি বেরিয়ে এসেছিল, সেটাই আমার সাথে শেয়ার করেছি। তবে কমেন্ট সেকশনে জানাবেন যে ইস্ট বেঙ্গল এফসি কোন ফুটবলারকে চূড়ান্ত করতে পারে নেক্সট মৌসুমের জন্য। তো ময়দান নিউজে আপডেট এটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে অবশ্যই আমি শেয়ার করবো। তো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।